আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, শান্তির ইসলাম 24 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জান্নাতের নাজ নিয়ামত কেমন হতে যাচ্ছে এবং জান্নাতে লোকেরা কিভাবে বসবাস করবে সেই সম্পর্কে আজকের আলোচনা, অর্থাৎ জান্নাতের বর্ণনা সম্পর্কে আজকের আলোচনা। তো ভিডিওটি শুরু করা যাক। জান্নাত জান্নাত হচ্ছে আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে বাগান, আর এর ফার্সি ভাষা হচ্ছে ভেস্ত। ইমানদার ও নেককার বান্দাদের জন্য সৃষ্টি করা হয়েছে জান্নাত। জান্নাত হলো চিরশান্তির স্থান। সেখানে সবকিছু সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর। বাস্তব আনন্দ উপভোগের সব রকম জিনিসের ব্যবস্থাই থাকবে জান্নাতে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তোমাদের মন যা চাইবে তা তোমাদের কাছে চলে আসবে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। জান্নাতের বিবরণ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো মানুষের চোখ কোনোদিন দেখেনি, কোনো মানুষের কান কোনোদিন শোনেনি, আর মানুষের অন্তর যা কোনোদিন কল্পনা করতে পারেনি। জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি যে ঈমান আনলো, সালাত আদায় করল ও রমজানে সিয়াম পালন করল, সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা জন্মভূমিতে বসে থাকুক, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এই কথাটি শোনা মাত্র সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি লোকদের এই সুসংবাদ পৌঁছে দিব না? তখন তিনি বললেন, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে 100টি মর্যাদার স্তর প্রস্তুত করে রেখেছেন। 2টি স্তরের ব্যবধান হলো আসমান ও জমিনের দূরত্বের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবে, কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এর উপরে রয়েছে আরশে রহমান, আর যেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হচ্ছে। জান্নাতের দৈর্ঘ্য ও প্রশস্ত সম্পর্কে কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমার প্রতিপালকের ক্ষমতার দিকে। জান্নাত হচ্ছে আসমান সমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান 133। জান্নাত দেখার পরই সঠিকভাবে বোঝা যাবে যে জান্নাত কত বিশাল এবং তার নিয়ামত কত অসংখ্য। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন জান্নাত দেখবে তখন দেখতে পাবে ভোগ বিলাসের নানান সামগ্রী আর এক বিশাল রাজ্য। জান্নাতুল ফেরদাউস থেকেই জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহমান। এর উপরে রয়েছে আরশ। তোমরা আল্লাহর নিকট জান্নাতের জন্য দোয়া করলে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় কোনো আরোহী শত বছর পর্যন্ত চলতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতে তোমাদের আরো একটি ধনুকের পরিমাণ জায়গা দেওয়া হবে। ওই জায়গার অপেক্ষায় উত্তম, যেখানে সূর্য উদিত হয় ও সূর্য অস্ত যায়। সর্বশেষ জান্নাতে প্রবেশকারীকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে অবশেষে বের হওয়া আসা ব্যক্তিকে আমি চিনি। সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। তাকে বলা হবে, যাও, জান্নাতে প্রবেশ করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।
দেখা হবে জান্নাতের বর্ণনা সম্পর্কে দ্বিতীয় পার্টে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।